পরিমল দাস কালো গ্ল্যামার গাড়ি আছে। আর প্রশান্ত মণ্ডল ওরফে বিবেকানন্দ মণ্ডল যাওয়ার সময় অশ্লীল শব্দ আবারও ব্যবহার করেছে আজ একটু আগে, কিছুক্ষণ আগে। তো এরা কন্টিনিউয়াস করতে থাকে। আজ 4 এপ্রিল শনিবার 2026। তো পরিমল দাস দেবপ্রসাদ দাস, তো তার ব্যবসা বললে তো ভুল হবে, কারণ ওটা আড্ডাখানা বটে, ব্যবসার থেকে বেশি। এটা আমি আগেও বলেছি। তো এটা ও কন্টিনিউয়াস করে, ওর বিরক্ত করাই ওর উদ্দেশ্য। ও ভাড়া থাকে লক্ষণ দাসের জায়গা, সেখানে ও ভাড়া নিয়েছে এবং আমাকে নাকি বলেছিল আমি জায়গাটা কিনে নিয়েছি। যখন প্রথম আমার সাথে তখন কথা বলতো, এখন কথা বলা বন্ধ করেছে, আমিও বন্ধ করে দিয়েছি সুরক্ষার স্বার্থে বা শান্তি রক্ষার স্বার্থে। তো ডিস্টার্ব করে ঘরের সামনে, প্রতিদিন দোকানের সামনে, দোকান আমার ঘর দুটো একসাথে। তো এরকম তার কাজ আবারও আজ করেছে। তো আমি আগেও দেখিয়েছি, ওর দোকানটা হচ্ছে আমাদের দোকানের পাশেই। দোকানের নাম হচ্ছে মন্দির প্লাজা। আর বিবেকানন্দ মণ্ডল যার কথা বলছি, সে তার প্রাইমারি স্কুলের টিচার। সে তার যোগ্যতা হচ্ছে তার বাবা মরার চাকরি। তার বাবা মারা যায়, তার সেই চাকরি সে পায়। বাবা মারা যাওয়ার পরবর্তীকালে যে আইন আছে আমাদের, সেই আইন অনুসারে তার চাকরি। তো এই দুজন, তো প্রশান্ত বা বিবেকানন্দ মণ্ডল হচ্ছে একজন মাতাল, আর মদ খেয়ে রাত্রেবেলায়, আমরা ছোটোবেলায় দেখেছি প্রায় দিনই মদ্যপ অবস্থায় ঘর আসতো, এবং তাতে নিজেদেরও মদের দোকান আছে। উত্তপ্ত করত আমাদের বাড়িতে যারা আছি। প্রতিদিন গাড়ি রাখলে, এবং আজও পর্যন্ত, এখনও পর্যন্ত ওরা গাড়ি রাখলে সরাতে বাধ্য করে। মানসিক বিকারগ্রস্ত, আমি আগেও বলেছি, আবারও বলছি, কারণ কি এটা ওরা বিরক্ত করে, এবং এটা যখন আমার দেখেছি উপায় থাকে না, তখনই আমি এগুলো বলি। তো কিছু করার না থাকলেও সমাজ তো দেখছে, সমাজ একদিন দেখবে এদের কাণ্ড কারখানা। আমি যে বলে গেলাম, তো সোসাইটি ঠিক করবে। তো দেবপ্রসাদ দাস, যে পরিমল দাস, তার হচ্ছে পরিমলের নামে আরেকজন তার একই ব্যবসা করে, তার থেকেও পুরনো। তো ওর নামে এখানে ব্যবসা চালায়। পরিমলও ছোট থেকে নাম কি পরে নাম হয়েছে আমি সেটা জানি না। দেবপ্রসাদ দাস ও দেবু নাম আমি এটুকু শুনেছি। সে ব্যবসায় যথেষ্ট সফল, এটুকু আমি শুনেছি, এটুকুও দেখেছি। সো তার টাকা পয়সা ভালোই আছে। ব্যবসা যতটা করে তার থেকে আমার ধারণা ও এই ধরনের কাজ বেশি করে। কারণ সমাজে আমি ওই একজন দুজনকে নয়, আমাদের পাশের যে প্রতিবেশী রয়েছে গোপাল সোম, সেও কিছুটা এই ধরনের মানসিকতার মানুষ, যারা অন্যকে বিরক্ত করে একটা মানসিক শান্তি, মানসিক তৃষ্ণা মেটানোর একটা স্বাদ পায়।
এটা এক ধরনের সামাজিক বিকার বলা চলে, বা মানসিক বিকার, এক ধরনের কি মানসিক বিকার। এরা কেন করে? কারণ এটা করে ওরা সন্তুষ্টি পায়। এরা মানুষকে সম্মান নিচে অপদস্থ করে, মানুষকে অসম্মানিত করে এরা আনন্দ পায়। এরা সেই মজাটা ওরা পায়। ওরা দেখতে চায় যে তার রিয়্যাক্ট কেমন করে করে, এবং এইটা তাদের উদ্দেশ্য। এবং কোথাও না কোথাও তারা নিজেদেরকে দুর্বল মনে করে, যার কারণে এই কাজ তারা করে। যেটা আমার কাছে হয়তো স্ট্রং পয়েন্ট না হলেও, আমি হয়তো সেই দৃষ্টিকোণ থেকে নিজেকে শক্তিশালী দেখতে না পারি, কিন্তু সে আমাকে তার জায়গা থেকে নিজের থেকে শক্তিশালী মনে করে। এটা তার একটা সাধারণত এই ধরনের মানুষদের একটা মানসিকতা হয়। তো এদের সঙ্গে লড়ার তো কোনো মানে হয় না, কারণ এদের লক্ষ্যই হচ্ছে অপদস্থ করা, অসম্মানিত করা, মানুষের ক্ষতি হলে সে কেমন রিয়্যাক্ট করে সেইটা দেখতে এরা ভালোবাসে। মানুষকে সের উপর অন্যায় হলে সেটা কেমনভাবে রিয়্যাক্ট করে, মানুষকে অপদস্থ করার পর সে কেমন রিয়্যাক্ট করে, এইটাই তাদের দেখতে সন্তুষ্টি বোধ করে। যার কারণে তারা কি করে, এরকম বিরক্তিকর শব্দ, বিরক্তিকর কাজকর্ম, কখনো শারীরিক আঘাত, বা যা রাস্তায় গাড়ি মোটরসাইকেলে গেলে ধাক্কা পিছন থেকে, কখনো ভয় দেখানো, এই সব কাজগুলো এই ধরনের মানুষগুলো করে দেয়। কারণ এতে এরা সন্তুষ্টি লাভ করে। তাই এদের সঙ্গে লড়াই করে কোনো লাভ নেই। এদের সঙ্গে লড়াই করা ব্যর্থ। একমাত্র এদেরকে লিখিতভাবে জানালে এরা ভয় পায়, অথবা এগুলোর ডকুমেন্টেশন করে রাখলেও সেক্ষেত্রে এরা সতর্ক হয়। এটা একটা মানসিক বিকার, যার সামাজিক প্রভাব আছে, আমি আগেও বলেছি। এবং আমি এটা নিয়ে কিছু স্টাডিও করেছি যে বুলি কেন করে মানুষ, এবং এর ব্যাপারে কি কি সমাধান থাকতে পারে, যদিও আমি সব কিছু জানি না। এবং এই বুলি বলতে কি বোঝায়, কোনটা বুলি, কোনটা ক্রাইম, এবং তাদের পিছনে এর উদ্দেশ্য, এগুলো আগে আমার এইগুলো আমাকে ফেস করতে হয়নি, বর্তমানে আমি ফেস করেছি, তাই আমি এগুলো সম্পর্কে একটু নলেজ গ্যাদার করেছি। এবং নিজের দৃষ্টিভঙ্গি, নিজের বিচার, নিজের কল্পনা শক্তির পরিপ্রেক্ষিতে তার একটা কোনটা ঠিক কোনটা বেঠিক তার তুলনামূলক বিচার করে নিজের মতো করে ব্যাপারটাকে যা বুঝেছি সেইটাই আমি বলেছি। এবং এই বুলির প্রবণতা সবচেয়ে বেশি কাদের মধ্যে দেখা যায়? এই মানুষগুলোর মধ্যে, এই বয়সী মানুষগুলোর মধ্যে। তাদের বয়স কত হবে? তার থেকে আমার থেকে
আনুমানিক 15 বছর, মানে প্রায় 50 বছর তার বয়স। তো বুলি কারা করে? এই 50 বছর বয়সী মানুষেরা বেশি না, 50 বছর বয়সী না, সবচেয়ে বেশি বুলি করে টিনেজ যারা আছে 13 থেকে 19 বছর বা এই গ্রুপের নিকটবর্তী যারা ছেলে মেয়ে আছে, এদের মধ্যে বুলির প্রবণতা সবচেয়ে বেশি। তবে এই ধরনের যারা ব্যবসার সঙ্গে বা এই ধরনের উদ্ভট ব্যবসা যাকে বলে, তো মানুষকে ঠকিয়ে যে ব্যবসা, সেটাকে আমি উদ্ভট ব্যবসা বলছি, লোক ঠকানো ব্যবসা। তো সেই ধরনের যারা ঠকবাজি বা মানুষের ক্ষতি করে, এমন ব্যবসা করে যে ব্যবসায় সমাজের ক্ষতি হয়, প্রত্যক্ষভাবে ক্ষতি। ব্যবসা মানে মানুষের উপকার, কিন্তু উপকারের চেয়ে অপকার বেশি হয়। তো এটা তো গেল একটা ব্যবসার পার্ট, কিন্তু এই যে বুলি যে করছে, আবারও যে আজ করলো, এবং সেই সম্পর্কে আমার যে ডকুমেন্টেশন, আমার যে ইনফরমেশন, আমার যে তথ্য, সেটা শেয়ার করব। এবং তারা সব সময় যারা বুলি করে, তারা আসলে কি চায়? তারা একটা রিয়াকশন চায়। এরা সেইটাতে এরা খুশি হয়। কাজেই যারা বুলি করে তাদের কাছ থেকে সব প্রথম যে কর্তব্য, যে এদের কাছে রিয়্যাক্ট করো না, কারণ রিয়াকশনটা পেলে ওরা আরও বেশি ইনফ্লুয়েসড হয়। প্রথম কাজ এইটা। দ্বিতীয়ত, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে দাও, খুশি করো তাদের, এবং তাদের মধ্যে একটা কি আছে, ভালো পার্ট আছে, সেইটা আমরা ভাবতে ভুলে যাই। সেইটা জেনে আমাদের যারা বুলি করছে বা বুলি করে, যারা বিরক্ত করে, তাদের উদ্দেশ্যে এইটা, এবং বুলি করে একটা, তার ফলে কি হয়, যাকে বুলি করা হচ্ছে তার মনের মধ্যে একটা অপরাধ বোধ জন্ম নেয়, যে কেন আমি ওই কাজটা করলাম, কোনো একটা কাজ যার জন্য আমাকে বুলি করছে, বা এই ধরনের অপরাধ বোধ যদি থাকে, প্রথমেই সেই মনের মধ্যে সে অপরাধ বোধ থেকে আগে সরানো দরকার, আগে তাড়ানো দরকার। কারণ সেই অপরাধ বোধকে কাজে লাগিয়ে অন্য কেউ তার ফায়দা তুলতে পারে। এবং এইটা নিয়ে অলরেডি সোসাইটিতে অনেক ব্যবসা হয়, মানুষের মধ্যে গিল্টির ফিলিং করিয়ে বা অপরাধবোধকে কাজে লাগিয়ে তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব, তাকে নিয়ন্ত্রণ করা। তো এই অপরাধবোধ যদি থাকে, প্রথম কথা, অপরাধবোধ বলে কিছু হয় না। যে কিছু করে তার করবার একটা মোটিভ থাকে, তার উদ্দেশ্য থাকে, তার সেই যখনই কোনো কাজ করে, সেটাকে খারাপ বা ভালো যাই বলা হোক না কেন, অবশ্যই সে বুঝেছে যে কাজটা করা প্রয়োজন, তাই সে করেছে। কাজেই যদি সেই নিয়ে তাকে বুলি করা হয় তার জন্য, তো অবশ্যই এবারে অবশ্যই অ্যাগ্রেসিভ হতে হবে এবং অপরাধ করতে পিছুপা হওয়া চলবে না। এবার কোনটা অপরাধ, কেমন অপরাধ বলছি, এগুলো ফাইট, মানে এগুলোকে একটা তো হচ্ছে ডিফেন্সিভ, আর একটা কি হচ্ছে আর একটা হচ্ছে কি ফাইট।
যে ফাইট অর ফ্লাইট, মানে প্রতিবাদ হয় মারপিট করো, প্রতিবাদ বললে তো বোঝা যায় না, হয় মারপিট, মানে তাকে বাংলাতে প্রতিবাদ বলে, মানে অ্যাকশন নেওয়া, তার এগেনস্টে অ্যাকশন নেওয়া। একটা হচ্ছে ডিফেন্সিভ অ্যাকশন, আর একটা হচ্ছে অ্যাটাকিং অ্যাকশন। তাকে অ্যাটাক, মানে তোমাকে যখন অ্যাটাক করা হবে এবং কোনটা বুলি কোনটা ক্রাইম এইটা ভাবা দরকার। এবার সে ক্রাইম করছে, তোমার উপর আঘাত করছে, হ্যাঁ, তোমার গায়ে থুতু দিচ্ছে, তোমার সাইকেলে গাড়িতে তোমার ধাক্কা দিচ্ছে, তোমাকে রাস্তায় বিপদে ফেলছে, আর তুমি সেটাকে বুলি মনে করে চুপ করে বসে আছো, এইটাও উচিত নয়। তোমার মনে অপরাধবোধ তৈরি করে তোমাকে চুপ করে যদি রাখা হয়, সেইটা যে করছে সে তার থেকেও বড় অপরাধী। এবং অপরাধ করার শাস্তি, এই অপরাধবোধ আমাদের সকলের মনের মধ্যে আছে, সকলের মধ্যে আছে, এবং সমস্যা একটার পর একটা আসবে। কিন্তু এই অপরাধবোধ যদি মনের মধ্যে থাকে, সেটাও একটা অন্যায়, সেটাও ন্যায় নয়। অপরাধ বলে অ্যাকচুয়ালি কিছুই হয় না। যে হত্যা করে, আমি এক্সট্রিম পর্যায়ে যেটা বলছি কথা, যে হত্যা করে সেও তার, যে ধর্ষণ করে, আসলে ধর্ষণ তো এখন বলা হচ্ছে ধর্ষণে নাকি সেটা যাকে ধর্ষণ করা হয় সেটা সব সময় অপরাধপ্রবণ হয় না। কারণ কি, এই ধর্ষণে নারীরা আনন্দিত হয় এবং এটা শারীরিক সুখের একটা অংশ। এবং ধর্ষণের সংজ্ঞা যেটা বলা হচ্ছে, যে ইন্দ্রিয়র প্রবেশ, মানে যৌনাঙ্গের আমাদের অনিচ্ছাকৃত প্রবেশ, সেটাকে ধর্ষণ বলা হচ্ছে। তো এইটা যদি অপরাধ হয়, তাহলে সেটা যদি কারোর মনের মধ্যে থাকে, হ্যাঁ এটা অপরাধ, এটা আইনের চোখে এটা অপরাধ, কারণ কি এটা অনিচ্ছাকৃত, সত্যি এটা অপরাধ। কিন্তু কেউ অপরাধ না করেও তাকে রাগানো হচ্ছে, মানে এক কথায় তো বাংলাতে আমরা কি বলি, যে রাগানো কথাটার মধ্যেই তো আছে যে রেগে যাওয়া আমাদের উচিত নয়। যে ভুলভাবে দোষারোপ করে একই কথা রিপিটেডলি যখন বলা হচ্ছে, কারোর কানের মধ্যে ঠুসে দেওয়া হচ্ছে, যেটা ভুল, অথচ বারবার রিপিটেডলি হওয়ার পরে আমাদের কি সাবকনসিয়াস মাইন্ড সেটাকে সত্যি মনে করতে শুরু করে। কারণ সাবকনসিয়াস মাইন্ড সত্যি মিথ্যার তফাৎ বোঝে না। রিপিটেডলি যখন একটা জিনিস আমরা শুনি, আমাদের সাবকনসিয়াস মাইন্ড সবসময় সেটাকে সত্যি বলে বিচার করে আমাদের চিন্তাগুলোকে সেইভাবে সাজায়। তো সেই জন্য এবং যারা বুলি করে তারা এইগুলোতে আনন্দ পায়। এবং কোনটা বুলি নয়, সেইটাও আমাদের যেমন খেয়াল রাখতে হবে, সেইটাও আমাদের যেমন খেয়াল রাখতে হবে, সেই রকমই আমাদের চুপ থাকতেও, মানে চুপ মানে কি রিয়্যাক্ট করা চলবে না যখন বুলি হবে। কারণ কি, তাদের একমাত্র খাবার হচ্ছে ওই রিয়াকশানটা, ওই খাবারেই তারা আনন্দিত বোধ করে। এবং প্রয়োজনে সেখানে তাকে তার ফোন নাম্বার যদি থাকে, কন্ট্যাক্ট নাম্বার থাকে, তাকে পার্সোনালি টেক্সট মেসেজ করে লিখে পাঠানো যেতে পারে। টেক্সট মেসেজ করলে, কারণ কি তারা এতে ভয় পায়।
যখনই টেক্সট মেসেজ করা হয় তখন তারা অ্যালার্ট হয়ে যায় এবং আমরা তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ আমাদের করা উচিত, কারণ তারাই হ্যাঁ